হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 5 ব্যক্তির জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। তার মধ্যে হতে 1 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, তার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। 2 নম্বর ওই ব্যক্তি যিনি কোনো রোগীর সেবা যত্নের জন্য বের হয়, তার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। 3 নম্বর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে জামাতের সাথে, তার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। 4 নম্বর ওই দানবীর ব্যক্তি যিনি দান করার জন্য, অসহায়দেরকে সাহায্য করার জন্য কাউকে খুঁজে না পেয়ে ইমাম সাহেবের কাছে যায়, গিয়ে বলে, হুজুর কোনো অসহায় ব্যক্তি আছে কিনা, আমি একটু সাহায্য করব। এই ব্যক্তির জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর ওই ব্যক্তি যিনি একা একই ঘরের মধ্যে থেকে কাহারও গীবত শিকায়ত পরনিন্দা করে না, ওই ব্যক্তির দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলার কুদরতে হাতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা এই 5টি গুণ যেন আমরা আমাদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে আমাদের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলার কুদরতে হাতে হবে। আর আল্লাহ তাআলা যদি আমাদের দায়িত্ব জিম্মাদারি নিয়ে নেয়, তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, লা তাহজান।